আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এটা বেশ কিছুদিন আগের করা ছিল, যখন প্রচুর বৃষ্টি হয়েছে। একাধারে কয়েকদিন বৃষ্টি ছিল, পাশাপাশি আমিও অনেক অসুস্থ ছিলাম, সেজন্য ছাদ বাগানে আসা হয়নি। যেহেতু গাছগুলোতে পানি দেওয়ার প্রয়োজন হয় নাই, সেজন্য ছাদ বাগানেও আসিনি। আজকে অনেক দিন পর ছাদ বাগানে আসছি। এর আগে এক ভিডিওতে আপনাদের বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব কয়েকদিন পর ছাদ বাগানে গিয়ে আমি কি কি দেখেছিলাম। তো ওই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিও শুরুতেই দেখলেন বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আপনাদের সাথে শেয়ার করব আদৌ কি হয়েছিল। আসলে কি বলবো, বলার কিছু নাই। আমি তো ভাবছি ছাদ বাগানে এসে দেখব বড় বড় তরমুজ হয়েছে, তারপর বাঙ্গি হয়েছে। আসলে কিছুই হয়নি। এবছর কিন্তু তরমুজ বাঙ্গি কিছুই হয় না আমার ছাদ বাগানে। প্রতি বছর অনেক সুন্দর বাঙ্গি হয়, তরমুজ হয়, আপনাদের সাথে কিন্তু শেয়ার করি। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানে আমার ছাদ বাগানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাঙ্গি হয় এবং তরমুজও হয়। এবছর কিছুই হয় নাই। দেখতেই পারছেন গাছে গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। গাছে পানি দেওয়ার প্রয়োজন হয় নাই, প্রতিদিনই বৃষ্টি ছিল। আমি সেজন্য অসুস্থ থাকার কারণে ছাদে আর উঠিনি। এমনিতে যদি গাছে পানি দেওয়ার প্রয়োজন হতো তাহলে শত অসুস্থতার মধ্যেও কিন্তু আমি ছাদ বাগানে চলে আসতাম। গাছগুলো দেখলেও আমার ভালো লাগে, গাছের নতুন একটা পাতা দেখলেও ভালো লাগে। আমরা যারা গাছ ভালোবাসি, গাছের কাছে আসলেই কিন্তু মনে হয় যে অসুস্থতা দূর হয়ে যায়। যাই হোক, প্রতিটা গাছ আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর প্রচণ্ড বাতাস ছিল, বাতাসে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, এত বাতাস ছিল। আর গাছগুলো মনে হচ্ছিল যে অনেক বড় হয়ে গেছে। কয়েকদিন গাছগুলো দেখিনি, সেজন্য মনে হচ্ছে যে গাছগুলো তুলনামূলকভাবে অনেক বড় হয়ে গেছে। এরকমই হয়, কয়েকদিন যদি কোথাও থেকে বেড়ায় আসা হয়, এসে দেখা যায় যে ছাদ বাগানের গাছগুলো অনেক বড় হয়ে গেছে। যাই হোক, আপনাদের সাথে গাছগুলো শেয়ার করতেছিলাম। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমার ভিডিওতে এই ছাদ বাগানের গাছগুলো দেখাতে আমি বেশি পছন্দ করি। যারা গাছ ভালোবাসেন তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি জানি। আর ভিডিওতে অবশ্যই লাইক করেন আপনারা। আর কিছু কিছু ভিউয়ার্স আছে একটু ভিডিও দেখে না, ভিডিওতে সুন্দর একটা কমেন্টও করে না। যাই হোক, যারা আমার ভিডিও দেখে কমেন্ট করেন না এবং লাইক করেন না, আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি না। আমার ভালোবাসার কিছু ভিউয়ার্স আছে, তাদের জন্য আমি ভিডিও তৈরি করি। কষ্ট হলেও তাদের জন্য একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, দেখতেই পারছেন অনেক সুন্দর পুঁই শাক হয়েছে, ধুন্দুল, তারপরে অনেক রকমের সবজি হয়েছে। সবগুলো সবজি তুলে নেব। আর আজকে সেরকমভাবে রান্নাবান্না কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করব না। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, বৃষ্টি বেশি হলে পুর্তুলিকা ফুল তেমন একটা ফোটে না। আপনারা অনেকে কমেন্ট করেন পুর্তুলিকা ফুল কিভাবে বেশি ফুটে। আপনারা চেষ্টা করবেন সকালের রোদটা পুর্তুলিকা গাছে লাগানোর জন্য। যেখানে সকালের রোদ পাওয়া যায় সেখানে পুর্তুলিকা গাছ রাখবেন, তাহলে দেখবেন গাছ ভর্তি ফুল পাওয়া যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। গাছ থেকে সবজি তোলার মজাই অন্যরকম। আপনাদের সাথে কথা বলতে বলতে একটা বাঙ্গিও আপনাদের সাথে শেয়ার করেছি। একটা বাঙ্গি হয়েছিল, কিন্তু প্রচুর বৃষ্টির কারণে বাঙ্গিটা পচে গেছে, সেটা তুলে ফেলে দিলাম। আমার ছাদ বাগানে প্রতি বছর অনেক সুন্দর সুন্দর বাঙ্গি হয়, একদম দেখার মতো অনেক সুন্দর বাঙ্গি হয়। কিন্তু এবছর কি হলো বুঝতেই পারলাম না। আমি এবছর যখন রমজান মাসে বাঙ্গি তরমুজের বীজ বুনি, আমি নিজে নিজেই চিন্তা করেছিলাম যে অনেক সুন্দর বাঙ্গি তরমুজ পাবো আমি এবছর। কিন্তু আমার ভাবনার উল্টাটাই হয় সব সময়। এটা রীতিমতো সব সময় আমার সাথে হয়। আমি ভাবি একরকম, হয় আর একরকম। সব সময় এই কাজটা আমার সাথে হয়। আপনাদের সাথে হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাছে গাছে কিন্তু অনেক সবজি হয়েছে, পুঁই শাক, ধুন্দুল, তারপর কাঁচামরিচ, ধইনা পাতা। ধইনা পাতা অসময়েও খুব সুন্দর হয়, কিন্তু ধইনা পাতার সেই স্বাদ গন্ধ কোনো কিছুই আমার কাছে তেমন একটা ভালো লাগে না। শীতের সময় অনেক ভালো লাগে ধইনা পাতা খেতে, ধইনা পাতার ভর্তা, সব কিছুই ভালো লাগে। সবজিতে ধইনা পাতা দিলেও ভালো লাগে, কিন্তু অসময়ে ধইনা পাতা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। কিন্তু দেখতেই পারছেন ধইনা পাতা কত সুন্দর হয়েছে, তাই না? আসলে কি বলবো, গাছের
পাতা, ফুল, ফল দেখলে আমার ভীষণ ভালো লাগে। আমি অনেক গাছ পছন্দ করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি অনেক গাছ পছন্দ করি। আমি অনেক ধরনের সবজি তুলেছি, পাশাপাশি কলমি শাকও তুলেছি। কলমি শাক দিয়ে আমি ভর্তা তৈরি করেছিলাম। কলমি শাকের ভর্তা এই প্রথমবার আমি তৈরি করেছি। এত মজা হয়েছিল, সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে রান্নাবান্না কিছুই আপনাদের সাথে শেয়ার করব না। আজকে ভিডিও করার সময় যে দুর্ঘটনা ঘটেছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন একদম মোবাইল সহ ট্রাইপডটা পড়ে যায়, কারণ প্রচণ্ড বাতাস ছিল। ট্রাইপডটা পড়ে এভাবে ভেঙে চুরে সব কিছু খারাপ অবস্থা হয়ে যায়। সাথে সাথে আমার মোবাইলের স্ক্রিনও ফেটে যায়। এই হলো অবস্থা। আসলে ভিডিও করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকবার অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আপনাদের কখনো বলা হয়নি। ভাবলাম আজকে যেহেতু এরকম একটা সমস্যায় পড়েছি আপনাদের সাথে শেয়ার করি। আমার মোবাইল, ট্রাইপড সব কিছুর অবস্থা খুবই খারাপ। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর এ পর্যন্ত এসেও যারা একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।